এখন কিন্তু রজব মাস চলতেছে, শুধু চলতেছে না, রমজান আসতে আর মাত্র 1 মাস, কয়দিন? 17 দিন। 1 মাস 17 দিন, আর মাত্র 1 মাস 17টা দিন বাকি আছে। এই তো রমজান চলে আসলো বলে সাহাবায়ে কেরাম 6টা মাস ধরে আল্লাহর কাছে বলতেন, ইয়াদউন আল্লাহ সিত্তাতা আশহুরিন আইয়ুবাল্লিগহুম রমাদান, আয় আল্লাহ রমজান পর্যন্ত আপনি পৌঁছায় দিন, রমজান আমাদেরকে দিয়ে দিন, রমজান আমাদেরকে পাওয়ায় দিন। 6 মাস ধরে সাহাবায়ে কেরাম দোয়া করতেন, আমাদের হাতে মাত্র আর 1 মাস 17টা দিন বাকি আছে। এই সময়টাতে আল্লাহর কাছে চান রমজান আল্লাহ পাওয়ায় দিন, সওয়াবের কাজে নিয়ত করে নেন। ধরেন আপনি আজকে নিয়ত করে নিলেন, নিয়ত অনুযায়ী পুরা করতে পারেন নাই, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণ সওয়াবের কাজ করলে যেমন সওয়াব হতো, যদি হায়াত চলে যায় যিনি পূর্ণ সওয়াব লিখে দিবেন তিনি কে? এটাই গুনার সওয়াবের মধ্যে পার্থক্য। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের প্রশংসা আদায় করে নতুন একটি বৎসর আমরা পেলাম। অনুশোচনায় আমরা মনে করতে চাই জীবনের একটা বছরের অনেক গুনাহ, অনেক অন্যায়, অনেক অবিচার আমরা করে ফেলেছি। এই সবটুকু থেকে যদি ফিরে আসার জন্য অন্তত আল্লাহর কাছে একটু ধর্ণা দিই, একটু যদি তাওবা করি, বিগত একটা বছরের অসংখ্য গুনাহ, এই অগণিত গুনাহগুলো থেকে 2026-এর আজকের এই জুমা থেকে যদি আপনি মাফ চান, হতে পারে যিনি আমাদের সব গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন নতুন একটা বৎসর দিয়ে আল্লাহ তাআলা বুঝাইয়া দিচ্ছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন ثم لا يتوبون ولا هم يذكرون। আল্লাহ পাক বুঝাই দিচ্ছেন, গোলাম তোমার জীবনের এই যে নতুন একটা বৎসর তুমি পেলে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল প্রত্যেকটা বছরে 1 বার অথবা 2 বার আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিই। এরপরেও তোমরা যারা তাওবা করো না, আমার দিকে ফিরে আসো না, আমাকে স্মরণ করো না, আমাকে একটু মনে করে আমার কাছে জীবনের গুনাহগুলো থেকে বাঁচার জন্য আকুতি মিনতি করো না, তারা সবচেয়ে অকৃতজ্ঞ মানুষ। মানুষের জীবনে 4টা বদভ্যাস এমন আছে, আল্লাহ পাক বারবার সেই বদভ্যাসগুলোর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। 1 নাম্বার মানুষের জীবনে সবচেয়ে মারাত্মক বদভ্যাস হচ্ছে ওয়াকানাল ইনসানু আজুলা। কোরআন বলছে মানুষের জীবনের সবচেয়ে বড় বদভ্যাস হচ্ছে মানুষ বড্ড তাড়াহুড়া করে। এবার একটু আমরা নিজেরা যদি মিলায় দেখি, প্রত্যেকটা মানুষের জীবনে তাড়াহুড়া কম না বেশি? নেতা হওয়ার জন্য তাড়াহুড়া, একজন বলছে বেশি, বাকিরা কি বলেন? নেতা হওয়ার জন্য যেমন তাড়াহুড়া আছে, ধনী হওয়ার জন্য তাড়াহুড়া আছে, সব ক্ষেত্রে আমাদের শুধু তাড়াহুড়া আর তাড়াহুড়া। আল্লাহ পাক বলছেন এটা তোমার সবচেয়ে বদভ্যাসগুলোর মধ্যে একটা, এটি যে তুমি সবচেয়ে বেশি তাড়াহুড়া করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকানাল ইনসানু কাফুরা,
মানুষ সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয়। আচ্ছা বলেন তো, মানুষের চাইতে অকৃতজ্ঞ একটা প্রাণী এই দুনিয়ার বুকে আর আছে? যার ভিতরে প্রাণ আছে, সবচেয়ে অকৃতজ্ঞ যদি কোনো প্রাণ থাকে, এটা হচ্ছে মানুষ। মাত্র খেয়ে মানুষ এখনই ভুলে যায়, খেয়ে উঠতে পারে না, এর আগে ভুলে যায় অজস্র যে নেয়ামত আল্লাহ দিয়েছেন, প্রত্যেকটা নেয়ামতের কত দাম হারাইলে আমরা বুঝি। আমি উত্তরবঙ্গে একটা সপ্তাহ মাহফিল ছিল টানা, প্রচণ্ড শৈত্যপ্রবাহের কারণে গতকাল থেকে কানে কম শুনতেছি। ইনসাফে দেখালাম, বলল যে হুজুর কানের পর্দাটা একটু ফোটা হয়ে গেছে। আজকে আমি কথা বলতে গিয়ে আন্দাজ করতে পারতেছি, সুবহানাল্লাহ, আল্লাহর প্রতিটা অর্গান যে কত দামি। এই যে আজকে কথা বলতেছি, এক কান আমার কাছে অবশ অবশ মনে হচ্ছে। কথাটা কতটা লাউডলি বলছি এটা আমি ওই রকম আন্দাজ করতে পারতেছি না। তো এটি স্বাভাবিক, আল্লাহ তাআলা প্রত্যেকটা অর্গান দেন, থাকার সময় শুকরগুজারি আদায় করেন। এই জন্য নবীজি একটা দোয়া সকাল সন্ধ্যায়, ফজরের পরে, মাগরিবের পরে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ তাআলা আপনি আমার দেহটারে সুস্থ রাখেন, আমার দৃষ্টিটারে সুস্থ রাখেন, কানটারে আল্লাহ আপনি সুস্থ রাখেন। নি'মাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নেয়ামত মানুষ হারিয়ে গেলে খুঁজতে থাকে। এক নাম্বার আস-সিহহা, সুস্থতার নিয়ামত হারায় গেলে মানুষ খুঁজতে থাকে। আরেকটা নিয়ামত হচ্ছে অবসরের নিয়ামত। আপনি যখন অবসর আছেন, ব্যস্ততা আসার আগে মালিককে আপনি ডাকেন, আপনাকে যিনি দামি বানায় দিবেন তিনি কে? তাহলে বলেন, মানুষের 4 বদভ্যাসের ভিতরে 1 নাম্বার তাড়াহুড়া করা, 2 নাম্বার বদভ্যাস কি? অস্বীকার করা, আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর নাফরমানি করা, অস্বীকার করা। কি পরিমাণ অস্বীকার আমরা করি, একটু একদিনের হিসাব নিয়ে দেখেন, তাহলে 1 বছরের হিসাব আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। একটা বছরে কি পরিমাণ আল্লাহর অস্বীকার করছেন, নাফরমানি করছেন, শুধু 1 বছরের হিসাব একদিন দিয়ে করেন, তাহলে পরিষ্কার হবে আপনার কাছে কি পরিমাণ নাফরমানি আমরা করি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 নাম্বার তোমার বদভ্যাস হচ্ছে ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। মানুষ সবচেয়ে বেশি বিতর্ক করে, সবচেয়ে বেশি বিতর্ক মানুষ করে। আর এটার সেন্টার হচ্ছে চায়ের দোকান। সবচেয়ে বেশি বিতর্ক দেখবেন চায়ের দোকানের ভিতরে হয়। অনর্থক কথাবার্তা, যেগুলোর কোনো প্রয়োজন নেই, সব অনর্থক কথাবার্তাগুলো দেখবেন সব চায়ের দোকানে হচ্ছে। এই যে মানুষ দেখবেন একটু বসে আড্ডা দিয়ে অনর্থক যে কথাবার্তাগুলো বলছে, এই বিতর্কগুলা মানুষের অভ্যাস। যদি আপনার জন্য কথা বলতেই হয়, আপনি কল্যাণকর কিছু বলবেন, আউ ইয়াসমুত, অথবা আপনি চুপ থাকবেন। অনর্থক কথা বলা ইসলামে এটা একেবারেই জায়েজ নেই। আমাদের সমাজের ভিতরে অনর্থক কথা বলার মতো লোকজন কম না বেশি? যেটা লাগে না সেটাও বলে, যেটা লাগে সেটাও বলে। অনর্থক কথাগুলো বাদ দিয়ে সার্থক কথা বলতে হবে। যে কথার অর্থ আছে, যে কথা মানুষের কল্যাণে নিবেদিত হবে, এমন কথাগুলো আমি আপনি বলবো অথবা চুপ থাকবো।
চুপ থাকার ভিতরে সওয়াব আছে, কথা বেশি বলার ভিতরে সওয়াব নেই, গুনাহ আছে। সাহাবায়ে কেরাম জিহ্বাটা ধরে দেখাইতেন যে যদি এই জিহ্বাকে কন্ট্রোল করা যেত, নবীজি হাদিসের মধ্যে বলছেন আদমানুলাহুল জান্নাহ, লজ্জাস্থান আর জিহ্বাকে যে কন্ট্রোল করবে আল্লাহর জান্নাতে আমি নবী তার জন্য জামিনদার হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বিতর্ক থেকে বেঁচে থাকা, এটা 2026-এর টার্গেট হওয়া উচিত। অনর্থক বিতর্ক করা থেকে বেঁচে থাকা। এরপর 4 নাম্বার মানুষের বদ বৈশিষ্ট্য নাম্বার 4, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ওয়াকানাল ইনসানু কাতুরা, মানুষ সবচেয়ে বেশি কৃপণ হয়, সবচেয়ে বেশি কিপটা, সবচেয়ে বেশি কৃপণ। জীবনের সব কিছু পাওয়ার পরও কদ্দুর আমরা আল্লাহর জন্য দিই, একটু চিন্তা করি। একটা গরু, তার হাড়গুলো পর্যন্ত নিয়ে আমরা মেলামাইনের প্লেট বানাই, এরপরে খাই। এরপরে চামড়া পর্যন্ত জুতা বানাই। এখন চামড়ার দাম যেহেতু কম, অনেকে চামড়াও পাক করে খেয়ে ফেলে, যদিও আমি এটার পক্ষে না। তো এই চামড়া পর্যন্ত মানুষ এখন খায় অথবা জুতা বানায়। চিন্তা করেন, একটা গরুর গোবর পর্যন্ত আমাদের সারের কাজ করে। সারাটা জীবন ধরে সে আপনার জন্য দিয়ে গেল, তাকে জবে করার পর থেকে নিয়ে সে আপনার কল্যাণই কাজে লাগতেছে। একটা বিষাক্ত সাপের বিষ পর্যন্ত আপনার জন্য, আমার জন্য, তার বিষক্রিয়াগুলো, বিষাক্ত বিষগুলো পর্যন্ত ক্যান্সারের প্রতিষেধক হিসেবে আল্লাহ দিয়েছে। প্রত্যেকটা সৃষ্টিকে আমার আপনার জন্য আল্লাহ খাদেম বানায় দিয়েছে। সব সৃষ্টি আমার আপনার জন্য খাদেম। কিন্তু আমি আপনি আল্লাহর জন্য কতটুকু দিয়েছি? আল্লাহ খুব বেশি আপনার আমার কাছে চায় না। এই যে যতজন আমাদের সামনে এখন বসা আছেন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যারা একটু সলাত আদায়ের জন্য আসছেন, জুমার নামাজ পূর্বক আজকের আলোচনা শুনতে বসছেন, এই যে প্রচন্ড শৈত্য প্রবাহ চলছে, 2026-এর এবারে শীত বাংলাদেশের জন্য রেকর্ড করে ফেলছে, এবং সামনে কিরকম হবে আল্লাহ ভালো জানেন। এই শীতকালীন সময়টাকে নবীজি বলতেন গানিমাতুন বারিদা। যুদ্ধলব্ধ সম্পদ পেলে যেমন সাহাবায়ে কেরামের মন ভরে যেত, এরকম মুমিনদের জন্য একটা গনিমত, রেখে যাওয়া সম্পদ। কাফেররা হেরে যাওয়ার পরে যে সম্পদটা থেকে যায়, এরকম মুমিনদের জন্য একটা অমূল্য সম্পদ হচ্ছে এই শীতকালীন সময়ের ইবাদত। কোন আল্লাহু আকবার। নবীজি এই সময়ে কি ইবাদত করতেন? এই সময়ে নবীজি রোজা রাখতেন। আপনি আমি যদি অন্তত রজব মাসকে হিসাব করি, এই যে আইয়ামে বীদের রোজা আসতেছে, শনি, রবি এবং সোম। আচ্ছা, কয়জন আমরা খবর রাখতেছি যে আজকে রজব মাসের কয় তারিখ? কেউ বলতে পারবেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই যে উনি বলছে, আর কে কে জানেন বলেন তো দেখি, কয় তারিখ? মাশাআল্লাহ, আমার মুসল্লিরা একেবারে বেখবর, এটা বলার কোনো সুযোগ নেই। অনেকেই বলছে 12 তারিখ। কয় তারিখ? মাশাআল্লাহ। তাহলে 13, 14, 15 আইয়ামে বীদের রোজা। এই 3 দিন যদি আপনারা রোজা রাখতে পারেন, আমি যেহেতু সফরে থাকি, আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি, এই সময় আমি রোজাটা থাকতে পারি না। তারপরও আমি চেষ্টা করব, যেহেতু আজকের আপনাদেরকে নিয়ে এই বিষয়টা আলোচনা করছি, আল্লাহ যেন অন্তত একটা রোজা হলো আমার রাখার তৌফিক দেন। পড়েন আমিন। এই সময় একটু রোজা রাখেন, নফল রোজা। নবীজি বলতেছেন, এই শীতকাল যখন আসতো সাহাবায়ে কেরাম, এই শীতকাল কিন্তু আমাদের মতো এরকম কম শীত না। আরব দেশের শীত কিন্তু ভয়াবহ শীত।
একেবারে হাড় ধরায় ফেলে এরকম শীত। এরকম শীত যখন আসতো সাহাবায়ে কেরাম খুশি হয়ে যেতেন। রবিউল মোমেন, মোমেনদের বসন্তকাল বলা হতো এই শীতকালকে। এই শীতকাল যখন আসবে আল্লাহর কাছে এই সময়টাতে একটু রোজা রেখে আল্লাহর কাছে পানাহ চান, এটা যেন আযাবে পরিণত না হয়। এই শীতের ভিতরে যদি এখন বৃষ্টি হয়, আপনি চিন্তা করেন কি অবস্থা হবে। তাকায় দেখেন আমার ফিলিস্তিনের দিকে প্রচন্ড বৃষ্টিপাতে লন্ডভন্ড হয়ে গেছে আমার ভাইদের তাঁবুগুলো। ছোট ছোট বাচ্চাগুলা ছোটাছুটি করতেছে, যাওয়ার মতো কোনো জায়গা নেই। পরনের কাপড় পর্যন্ত ভিজে গেছে, মাথায় দেওয়ার বালিশটা পর্যন্ত ভিজে গেছে। তাঁবুর ভিতরে কম্বল পর্যন্ত নাই, কি দিয়ে ঘুমাবে। আমি ফিলিস্তিনিদেরকে কখনো এতটা ভেঙে পড়তে দেখি নাই। এবার তারা যেভাবে ভেঙে পড়ছে, ছোট ছোট বাচ্চারা চিৎকার করে কাঁদতেছে। অনেক সবর করছে তারা। এই প্রচন্ড বৃষ্টিপাতের এই সময়ে একটু নিজে চিন্তা করেন, এই ঠান্ডার ভিতরে আমরা কত কিছু পড়ে আছি, তারপরেও ঠান্ডা লাগতেছে, শীত লাগতেছে। আর এই শীতের ভিতরে যদি গায়ের জামাটা ভিজা থাকে, আমরা গিজার ছেড়ে এরপরে গোসল করি, প্রচন্ড গরম পানি দিয়েই গোসল করি। যাদের বাসায় হয়তো গিজার নাই, গরম পানি করে নেন গ্যাস দিয়ে। এরপর একটু চিন্তা করেন, এই গরম পানি দিয়ে গোসল করার পরেও আমাদের কি পরিমাণ কষ্ট হয়। একটু জামাটা ভিজে গেলে মনে হয় শীত লেগে যাচ্ছে। ছোট ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, কাপড় চোপড় সব ভিজে গেছে। রোদ নাই, বৃষ্টি, প্রচন্ড ঠান্ডার ভিতরে মুসলমানদের দুর্বিষহ একটা যন্ত্রণার সময় চলতেছে। আল্লাহ যে আমাদেরকে এরকম কঠিন শীত দেয় নাই, এর জন্য এটাকে মোমেন হিসাবে বসন্তকাল মনে করে আল্লাহর কাছে এই সময়টাতে পানাহ চান, আল্লাহর কাছে মাফ চেয়ে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, গুনাহ থেকে প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলছেন, ইসবাগুল ওয়াদু আলাল মাকারিহ, এই যে একটু কষ্ট করে এখন ওযু করবেন, একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, সবার তো আর গরম পানির ব্যবস্থা নাই। এই ঠান্ডা পানি দিয়ে কষ্ট করে যখন ওযু করলেন, ইসবাগুল ওয়াদু আলাল মাকারিহ, এই ঠান্ডা পানিগুলো গায়ে লাগানোর কারণে, কষ্টের ভিতরে ওযু করার কারণে আল্লাহ পাক আপনার আমার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহান। গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, এই পানিগুলা জগজগ করে উঠবে। মালিক সেদিন এই পানিগুলাকে দামি বানায় দিবে। আমার নবী সেদিন আপনাকে আমাকে দেখে চিনে নেবেন, শাফাআত করবেন। নবীজি যখন শাফাআত করবেন, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? আল্লাহর কাছে আমরা দোয়া করি, আজকের এই মুবারক জুমআ থেকে আল্লাহর কাছে আমরা কায়মানু বাক্যে ফরিয়াদ করি, যতজন আমরা জুমায় আসছি, আল্লাহ যেন আমাদেরকে এই যে শীতকালীন শৈত্যপ্রবাহের সময়, এই শীতকালীন সময়টাকে আল্লাহ যেন একটু ইবাদতে কাটানোর তৌফিক দান করেন। পড়েন আমিন। কি কি ইবাদত করবেন? রোজা রাখবেন। রোজা রাখাটা একেবারে সহজ, কারণ আপনি আলহামদুলিল্লাহ এক ঘুম দিয়ে উঠলেই, ফজর পরে একটু যদি ঘুমান, ঘুমায় উঠে জোহর পড়লেন, যেদিন অফিস নাই আর কি, এরপরে মোটামুটি জোহর পরে আরেকটা যদি ঘুম দেন, একেবারে আসর হয়ে যাবে। এরপর একটু কোরআন তেলাওয়াত করলেন, আসরের পরে কোরআন তেলাওয়াত করে এরপরে ইফতারি পর্যন্ত, মাগরিব পর্যন্ত একটু অপেক্ষা করলেন। এইভাবে যদি অন্তত একটা রোজা আপনি রাখেন, শীতকালের একটা গনিমত আপনি অর্জন করলেন, আল্লাহর দেওয়া গনিমত আপনি অর্জন করলেন, নবীজির রেখে যাওয়া গনিমত আপনি নিলেন।
যদি আমি আপনি নিতে পারি, এই একটা রোজার কারণে যিনি আমাদেরকে দামি বানায় দিবেন তিনি কি? এখন কিন্তু রজব মাস চলতেছে, শুধু চলতেছে না, রমজান আসতে আর মাত্র 1 মাস, কয়দিন? 17 দিন। 1 মাস 17 দিন, আর মাত্র 1 মাস 17টা দিন বাকি আছে। এই তো রমজান চলে আসলো বলে সাহাবাই কেরাম 6টা মাস ধরে আল্লাহর কাছে বলতেন, ইয়াদউন আল্লাহ সিত্তাতা আশহুরিন আইয়ুবাল্লিগহুম রমাদান, আয় আল্লাহ রমজান পর্যন্ত আপনি পৌঁছায় দিন, রমজান আমাদেরকে দিয়ে দিন, রমজান আমাদেরকে পাওয়ায় দিন। 6 মাস ধরে সাহাবায়ে কেরাম দোয়া করতেন, আমাদের হাতে মাত্র আর 1 মাস 17টা দিন বাকি আছে, এই সময়টাতে আল্লাহর কাছে চান রমজান আল্লাহ পাওয়ায় দিন, সওয়াবের কাজে নিয়ত করে নেন। ধরেন আপনি আজকে নিয়ত করে নিলেন, নিয়ত অনুযায়ী পুরা করতে পারেন নাই, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণ সওয়াবের কাজ করলে যেমন সওয়াব হতো, যদি হায়াত চলে যায় যিনি পূর্ণ সওয়াব লিখে দিবেন তিনি কে? এটাই গুনার সওয়াবের মধ্যে পার্থক্য। সওয়াবের কাজে নিয়ত করলেন কিন্তু সওয়াবের কাজ পুরা করতে পারেন নাই, শুধু নিয়ত করছেন আল্লাহ সওয়াবের কাজটা আমি করব, রমজান মাস আসলে কোরআনটা পড়ার চেষ্টা করব, আল্লাহ কোরআনটা পড়ব, মনোযোগ সহকারে পড়ব, নিয়ত করছেন 1 খতম কোরআনুল কারীম পড়ব, তারাবিটা ইনশাআল্লাহ সুন্দর করে পড়ব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, সব আপনি নিয়ত করলেন। এর মধ্যে যদি জীবনের সময় ফুরায় যায় আল্লাহ বলবেন উক্তুব, ফেরেশতারা লিখো। আল্লাহ কি লিখবো? তোমরা লিখবা আমল নামার ভিতরে কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণ সওয়াবের কাজ করলে যে পরিমাণ সওয়াব হতো সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় লিখে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এটি ভালো কাজ আর গুনাহের কাজের পার্থক্য। গুনাহের কাজ আপনি করার নিয়ত করছেন, আল্লাহ বলবে লিখো না। এরপরে কাজটা করে ফেলছেন, আল্লাহ তখনও বলবে যে তাওবা করবে বান্দা, অন্তত আমার বান্দার একটু সুযোগ দাও, তাওবা করা পর্যন্ত একটু সুযোগ দাও। আল্লাহ সব সময় চান আপনার আমার গুনাহগুলো মাফ হোক, প্রতিনিয়ত আল্লাহ চান গুনাহগুলো মাফ হোক। এই যে নতুন একটা বৎসর আমরা পেয়েছি, এটাকে গুনাহ মাফের বৎসর বলে মনে করেন। সময় কিন্তু আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব বোঝানোর জন্য 14টা শব্দ দিয়ে 68টা অক্ষর দিয়ে কোরআনুল কারীমের ভিতরে ছোট্ট একটা সূরা নাজিল করছেন, মাত্র 3 আয়াত। সূরার নাম সূরাতুল আসর। কি নাম? আমরা এই যে জুমার নামাজের পরে যে নামাজটা পড়ব, নামাজের নামটা কি বলেন? আসর। এই জন্য ইনশাল্লাহ আমাদের মসজিদে কোরআন শেখানো হবে। দেখেন আরবি একটা শব্দ, সহজ না কঠিন? আরে না, এই যে আপনারা কইছেন আসর, জিনে ধরলে কয় আসর, আর আমরা বলছি আসর। দেখছেন কিরকম? সহজ না কঠিন? কঠিন আছে, তবে পড়লে আবার সহজ। বলেন তো দেখি আসর। মাশাআল্লাহ। এই যে আমি আপনাদেরকে মাঝে মাঝে বলাই, আপনাদের কি কষ্ট হয়? এই যে এটাতে সওয়াব আছে। আল্লাহ নিজে এই শব্দটা নিয়ে কসম করছেন। আল্লাহু আকবার। ওয়াল
আসর, আল্লাহ বলে শপথ সময়ে। আমরা কসম করি কি নিয়ে? না না না, আমরা সময় নিয়ে কসম করি না, আমরা কসম করি পীর সাহেবের নাম নিয়ে। বাবার নামে কসম, আমি এই কাজ করিনি। এবং কিছু লোক বলিও যে বাবার নামে যেটা কসম করে বলি ওটার মধ্যে কোনো সময় আমি ভেজাল করি না। বাবার নামে কসম করা সম্পূর্ণরূপে হারাম, নাজায়েজ, সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং শিরক। তাহলে বাবার নামে কসম করা যাবে? কার নামে কসম করবেন? আমরা কসম করি কোরআন নিয়ে, কোরআন মাথায় নিয়ে কসম করি যে কোরআন মাথায় নিয়ে কসম করলাম। এই কোরআন আপনার মাথায় কসম করার জন্য আসে নাই। ফামান কানা ইউহলিফ ফালইউহলিফ বিল্লাহ, যদি কেউ কসম করতেই চায় সেজন্য আল্লাহর নামে কসম করে। ওয়াল্লাহি বিল্লাহি ওয়া তাল্লাহি, শুধুমাত্র আল্লাহর নাম নিয়ে কসম করা যায়, অন্য কোনো নামে কসম করা যায়? আমরা কসম করি অনেক সময় স্ত্রীর চোখ ধইরা, তোমার চোখটা ধইরা কই এই কাজ আমি করি নাই। মনে মনে চিন্তা, চোখ যদি কিছু হয় উনার হবে, আমার কি? খবরদার, কারো চোখ ধইরা কসম করা যাবে না। অনেকে নিজের সন্তানের মাথায় হাত রেখে বলে যে আমার সন্তানের মাথায় হাত রেখে বললাম এই কাজ আমি করিনি। এই কসমও সম্পূর্ণরূপে নাজায়েজ। কসম করতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নামে। বলেন কার নামে? এখন আল্লাহ কসম করবে কার নামে? আল্লাহর চাইতে বড় কেউ নেই। এমন বাস্তবতা নিয়ে মালিক কসম করেন যেই বাস্তবতা কোনো নাস্তিক কিংবা আস্তিক কেউ অস্বীকার করতে পারে না। আল্লাহ পাক কসম করলেন ওয়াল আসর, শপথ সময়ের। এমন একটা সময় আল্লাহ পাক উল্লেখ করে দিলেন, আসরুন মানি নিংড়ানো এমন সময়। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময়টা বড় অল্প। সূর্যটা দেখবেন ডল ডল করতে করতে লালিমা বিস্তার করে একটা সময় ডুবে যায়। আল্লাহ পাক বোঝায় দিলেন, গোলাম তোমার জীবন সূর্যটা একদিন হঠাৎ করে ডুবে যাবে। তোমার জীবন সূর্যটা সূর্যের মতো করে ডুবে যাবে। অন্ধকার তোমার জীবনে নেমে আসবে। আল্লাহ ছোট্ট একটা শব্দ দিয়া বুঝায় দিলেন ওয়াল আসর, শপথ সময়ের। এই সময়ে যদি নিজেকে সতর্ক করে নেন, 2026-এ যদি নিজেকে সতর্ক মুসলমান বানায় নেন, হতে পারে আপনাকে আমাকে দিয়ে যিনি অজস্র কল্যাণ দিয়ে দিবেন তিনি কে? রাজি আছেন তো ইনশাল্লাহ? এরপরে আল্লাহ তাআলা এই সময়ের কসম করে বুঝাইয়া দিলেন, খবরদার সময়ের গালি দিও না। আমাদের দেশে দেখবেন কিছু হইলেই বলে হুজুর সময়টা ভালো যাইতেছে না। আহারে আমার সময়টা এখন খারাপ দেখা। আসলে সময় কোনো খারাপও হয় নাই, সময় কোনো আপনারে ভালো কিছু করে দেয় নাই। সব দিয়েছেন কে? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। সময় দিয়ে আপনার কিছু হয়নি। সময় যেমনে আছে অমনি আছে। সময় আপনারে কোনো খারাপও করে নাই, ভালো কিছু করে নাই। ভালো খারাপ একমাত্র যিনি দেন তিনি কে? তাহলে এই আকীদা পরিষ্কার করা দরকার। সময়কে গালি দেওয়া যাবে না। লা তাসুব্বুদ দাহার, নবীজি পরিষ্কার হাদিসের মধ্যে নিষেধ করেছেন, খবরদার সময়কে গালি দিও না। ফা ইন্না দাহার হুয়া আল্লাহ, কারণ এই সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? আপনি এটা বলেন না হুজুর সময় খারাপ, আপনি বলেন হুজুর আমরা খারাপ। সময় খারাপ হয় নাই, আমরা খারাপ হইছি। সময় আগের মতোই আছে, শুধু খালি জমানাটা একটু ইয়াতাকারাবুজ জামান, সময়টা সংকুচিত হয়ে গেছে, সময়ের বরকত চলে গেছে। সময় সময়ের মতোই আছে। বরকত চলে যাওয়ার কারণ আমরা তৈরি করছি।
আগের দিনে মানুষ 5টা ঘন্টা কাটাইতে কত সময় লাগতো, এখন মোবাইলে ব্রাউজিং করা শুরু করলে 5 ঘন্টা কোন দিক দিয়ে যায় মানুষ টেরই পায় না। টের পায় তখন যখন বলে যে মোবাইলের চার্জ একেবারে শেষ হয়ে গেছে। তখন চিন্তা করি কিরে, ফুল চার্জ নিয়ে বের হইলাম, চার্জ শেষ হয় কেমনে? তাকায় দেখে উনি ব্রাউজিং করছে 5 ঘন্টা ধরে, চ্যাটিং করছে, হোয়াটসঅ্যাপে কথা বলছে। এই সবগুলো একটু হিসাব মিলান। আকাশ প্রযুক্তি যত বাড়ছে তত আমাদের সময়কে আমরা বরকত শূন্য বানিয়ে ফেলছি। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। আল্লাহ যেন সময়কে কাজে লাগানোর তৌফিক আমাদেরকে দান করেন, পড়েন আমিন।